কুসুমের হবু শ্বশুরবাড়ি এবং হবু শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে নিয়ে এবার চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হয়ে গেল ঈশান এবং আয়ুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তাদের দুজনের ছবি নিয়ে গোটা বস্তিতে দাপিয়ে বেড়াতে থাকে আয়ুষ এবং ঈশান, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যখন তারা চোখে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, দেখ ঈশান, ছবিতে থাকা এই মানুষগুলো এবং আমাদের সামনে দিয়ে যারা যাচ্ছে তারা অবিকল সেম দেখতে, এবং আমার যতটুকু মনে হয় যে তাদের সম্পর্কে আমরা যতই তাদের নাম ধরে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি না কেন, কোনোভাবেই আমরা তাদেরকে নাগাল পাবো না। কিন্তু এই মুহূর্তে আমরা যদি তার পেছন করি তাহলে হয়তো খুব সম্ভবত কিছু হলে আমরা ইনফরমেশন বের করতে পারবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে তাদের পেছন করতে করতে অবশেষে তাদের আসল গন্তব্য পর্যন্ত যখন আয়ুষ এবং ঈশান পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে কিন্তু ভাইরা যে করে হোক না কেন আমাদেরকে কোনো না কোনো একটা কায়দা করে আমাদেরকে এই বাড়ির ভেতরে ঢুকতে হবে, এবং এই বাড়ির ভেতরে আসলে মূলত চলেটা কি, এবং এই লোকটা যারা কিনা সেই ছেলেটার বাবা মা বলে দাবি করছে তারা আদেও কি ওর বাবা মা কিনা, সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে সে বাড়িতে যখন যাত্রাপার্টির লোক সেজে যখন ঈশান এবং আয়ুষ ঢুকে পড়ে এবং তাদের সঙ্গে নানান রকম কথাবার্তা মার প্যাচে যখন অবশেষে হঠাৎ করে মুখ ফসকে যখন সেই ছেলেটাকে নিয়ে আয়ুষ বলে ফেলে তাদের সামনে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমের হবু শাশুড়ি মাকে জিজ্ঞেস করে ফেলে যে আচ্ছা, আপনি মূলত আমরা যে আপনাকে পাঠটা করতে দেবো সেই যাত্রার মধ্যে সেই পাঠটা আপনি আদৌ করতে পারবেন তো ঠিকঠাক মতো করে, ঠিক সেই মুহূর্তে কুসুমের হবু শাশুড়ি মা বলে থাকে যে আরে এসব কত অভিনয় আমরা করে ফেলে প্রতিনিয়ত, আপনি জানেন এই যে সেদিনই তো আমরা একটা পাত্রকে নিয়ে একজনের বাড়িতে গিয়েছিলাম, কি মেয়েটা মিষ্টি দেখতে, সেই মেয়েটার কাছে আমরা কতই না মিথ্যাচার করে এসেছি, আমরা তো রীতিমতো সেই ছেলেটা কোনো কিছুই হই না, কিন্তু তার সত্ত্বেও আমরা ওই ছেলেটার বাবা মা সেজে সেখানে গিয়েছি এবং কোনো মতে কেউ আমাদেরকে থেকে চিনতেও উঠতে পারেনি, এবং তার থেকেও বড় কথা কেউ আমাদের উপরে সন্দেহ হয়নি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কতটা এই অভিনয়ের কাজে দক্ষ। অন্যদিকে কথা বলা মাত্র যখন আয়ুষ বলতে থাকে যে আপনারা ঠিক কোন বাড়িতে গিয়েছিলেন বলুন তো, না কারণ আপনাদের কাছে এত বড় একটা দায়িত্ব দেওয়ার আগে তো আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে না যে আপনারা এই কাজের জন্য আদৌ আপনি পারফেক্ট কি না, কারণ এতগুলো টাকার ব্যাপার, আপনাদেরকে এতগুলো টাকা তো এমনি দেওয়া যাবে না। অন্যদিকে যখন কুসুমের হবু শ্বশুর মশাই ছদ্মবেশ ধারণ করা সেই ব্যক্তি বলতে থাকে যে আপনি আমাদের কাজের তারিফ করতে বাধ্য হবেন যখন কিনা শুনবেন যে গাঙ্গুলি বাড়ির বড় ছেলেকে আমরা ওদের চকমা দিয়ে ফেলেছি, সেই অবধি আমাদের উপরে কোনোভাবে সন্দেহ করে আমাদেরকে ধরতে পারেনি, তাহলে আপনি বুঝুন যে আমরা বড় বড় লোকদেরকে টেক্কা দিয়ে আসতে পারি, সেখানে কিনা আপনি বলছেন যে আমরা এই সামান্য কাজটুকু পারবো না, আপনি শুধু আমাদেরকে অ্যাডভান্স দিয়ে যান, তারপরে দেখবেন যে আমরা কী রকম দুর্দান্ত এই কাজটা করি। অন্যদিকে এই সকল কথোপকথন যখন ঈশান চালাকি খাটিয়ে ফোনে রেকর্ড করে ফেলে এবং ঈশান বলতে থাকে যে দাঁড়াও দেখাচ্ছি মজা বাঁচাদন, তুমি কি মনে করছো যে তুমি ছদ্মবেশ ধারণ করে তুমি পাত্রপক্ষর তুমি শ্বশুরমশাই এবং শাশুড়ি মা সেজে তুমি সেখানে চলে আসবে এবং আমাদের ভোলা ভালা কুসুমটাকে ভুলিয়ে ফুসলে এখান থেকে নিয়ে চলে গিয়ে তোমরা পাচার করে দিবে এবং কেউ কাকপক্ষিতেও টের পাবে না? এতটাও সহজ না, কারণ কুসুম আমাদের বন্ধু এবং আমাদের বন্ধুর উপরে যে হাত বাড়াবে তার হাতটা আমরা ভেঙে গুঁড়িয়ে দিব, এবং দিতে আমরা একবারও ভাববো না। তো বন্ধুরা, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।